ঈদযাত্রায় রাজধানীতে ছাড়তে ভোর থেকে বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। রাজধানী গুলিস্তান, মহাখালী, গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনাল সহ বেশিরভাগ দূরপাল্লার বাস কাউন্টারে ভিড় করছে যাত্রীরা জানায়, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ভোরের আলো ফোটার আগেই ঘর থেকে বেরিয়েছেন। নির্ধারিত সময়ে বাস না ছাড়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে অনেক যাত্রী। বাস কাউন্টার থেকে জানানো হয়, ঢাকায় ফিরতে সময় বেশি লেগে যাওয়ায় নির্ধারিত সময় টার্মিনাল বা কাউন্টারে পৌঁছতে পারছে না। কমলাপুর রেলওয়ে স্টেশনেও দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। লাইনে দাঁড়িয়ে থাকে, কিন্তু তারা কি করে, তাদের যেসব নিজস্ব লোকজন আছে তারা ভিতর দিয়ে গিয়ে তারা ওই টিকিটগুলো কেটে ফেলে। রোজার ঈদ বলেন, কোরবানির ঈদ বলেন, এক্সট্রা টাকা পে না করবেন আপনারা, ওনারা ডাইরেক্ট বলবে যে সিট নাই। 9:10 টিকিট ছিল আমার, কারণ গাড়ি নাই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, রেলে ঈদযাত্রার কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর রেলের শিডিউল নিয়ে যাত্রীদের তরফ থেকে কোনো অভিযোগ রয়েছে কিনা? সাথী, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে যে কটি ট্রেন ছেড়ে গিয়েছে কমলাপুর স্টেশন থেকে, সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গিয়েছে এবং যাত্রীদের কাছ থেকেও আমরা যেমনটা শুনেছি, যাত্রীদের কোনো অভিযোগ এখনো পর্যন্ত তেমন একটা আমরা পাইনি। তারা আজকে পর্যন্ত যেমনটা বলছেন যে স্বস্তিতেই তারা যাত্রা করছেন। তবে যেটি তাদের অভিযোগ ছিল যে কালোবাজারি দৌরাত্ম এবং টিকিটের ব্যবস্থাপনা, সেগুলো নিয়ে তাদের অনেক ধরনের অভিযোগ আগে থেকেই ছিল। আজকে কিন্তু তারা বলছেন যে কিছুটা স্বস্তিতে তারা যে যেতে পারছেন এবং ট্রেনে উঠেছেন, গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন, সেগুলো নিয়ে তারা কিছুটা সন্তুষ্টি প্রকাশ করেছেন। কালোবাজারিদেরকে নিয়ে কিন্তু গতকালকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকরা ব্রিফ করেছিলেন যে তারা এগুলোর বিরুদ্ধে অভিযান চালাবেন। এখন আজকে যেমনটা আমরা দেখছি যে এই পর্যন্ত র্যাব 10 জনকে আটক করেছেন এবং সেই বিষয়টি নিয়ে ব্রিফ করছেন র্যাব 3-এর সিও। আমরা সরাসরি সেই ব্রিফিংয়ে চলে যাচ্ছি। বিকাশ, নগদ সহ অন্যান্য যে মোবাইল মানি আছে তাদের মাধ্যমে এই অর্থ, এর পাশাপাশিও আসলে সশরীরে উপস্থিত হয়েও বিভিন্ন স্থানে এই টিকিট বিক্রি করে। মানিক মূলত সোহেল নামে একজন এবং ঠাকুরগাঁয়ে অবস্থিত আবু এবং আনিস নামে আরও একজন ব্যক্তি, এই 4 জন ব্যক্তির মাধ্যমে সে এই যে টিকিট কালোবাজারির যে ব্যবসা, সেই ব্যবসায় আসে। তার কাছে যে আলামত আমরা তাদের পাই সেটি আমি যেভাবে বর্ণনা করলাম, যে প্রচুর পরিমাণের টিকিট, যেগুলি ভবিষ্যতের টিকিট, অর্থাৎ আগামী 10 দিনের টিকিট, যেগুলি তাদের